বাংলাদেশের জন্য দুঃসংবাদ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভ্রমণ বা স্বল্পমেয়াদী ব্যবসায়িক সফরে এবার কঠোর শর্ত আরোপ করেছে দেশটি। নতুন নীতির আওতায় বাংলাদেশ সহ ৩৮টি দেশের ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে সর্বোচ্চ $15,000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 18.5 লাখ টাকা জামানত বা ভিসা বন্ড জমা দিতে হবে। এর ফলে বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য শুধুমাত্র 3টি বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানানো হয়েছে, আগামী 21 জানুয়ারি থেকে এই নীতি কার্যকর করা হবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নতুন করে তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ, নেপাল ও ভুটান। তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারীরা যদি B1 অথবা B2 ভিসার জন্য আবেদন করেন, তাহলে সাক্ষাৎকারে $5,000, $10,000 বা সর্বোচ্চ $15,000 পর্যন্ত বন্ড নির্ধারণ করা হতে পারে। বন্ডটি পে গভর্নমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে জমা দিতে হবে এবং ভিসার শর্ত ভঙ্গ না করলে তা ফেরতযোগ্য হলেও প্রক্রিয়াটি দীর্ঘ ও জটিল হতে পারে। পাশাপাশি বাংলাদেশে যারা এই নীতির আওতায় থাকবে তারা বোস্টন লোগান, নিউ ইয়র্কের জন এফ কেনেডি ও ওয়াশিংটন ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, ভিসা বন্ড কি? এই ভিসা বন্ড আসলে এক ধরনের আর্থিক নিশ্চয়তা। যুক্তরাষ্ট্রের দাবি, অনেক ভ্রমণকারী ভিসার মেয়াদ শেষে দেশে ফিরছেন না, অর্থাৎ ওভারস্টেট করছেন। সেই ঝুঁকি কমাতে এই আর্থিক নিশ্চয়তা বা ভিসা বন্ড চালু করা হচ্ছে। প্রশ্ন উঠেছে, এই বন্ডের ফলে বাংলাদেশিদের জন্য কি কি সমস্যা হতে পারে? বাংলাদেশ তালিকায় যুক্ত হওয়ায় বাংলাদেশিদের জন্য এটি বড় আর্থিক চাপ সৃষ্টি করবে। $15,000 বন্ড অর্থ আলাদা করে বুকিং করতে হবে। বিমান ভাড়া, বাসার খরচ, বীমা এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ের সঙ্গে এই বন্ড যুক্ত হওয়ায় ভ্রমণ খরচ কয়েক গুণ বাড়বে। অনেক মধ্যবিত্ত আবেদনকারী এই অতিরিক্ত খরচ বহন করতে না পেরে যুক্তরাষ্ট্র সফর থেকে সরে আসতে পারেন। ভিসা সাক্ষাৎকারেও বাড়তি কঠোরতা দেখা দিতে পারে। আবেদনকারীর চাকরি, আয়, দেশে ফেরার কারণ, এসব তথ্য আরও গভীরভাবে যাচাই করা হবে। তরুণ বা স্থায়ী চাকরি নেই এমনদের ক্ষেত্রে বন্ডের অঙ্ক বাড়তে পারে। বন্ডের অর্থের উৎস প্রমাণ করতেও কঠোর তদন্তের মুখোমুখি হতে হবে। বাংলাদেশের শিক্ষার্থী, ব্যবসায়ী বা পরিবার ভিত্তিক ভ্রমণকারীদের উপরও এই নীতি পরোক্ষ প্রভাব ফেলবে। যদিও শিক্ষার্থী ভিসায় সরাসরি বন্ড বাধ্যতামূলক নয়, তবে বাংলাদেশ তালিকায় থাকায় সংশ্লিষ্ট ভিসা যাচাই আরও কঠোর হবে। ব্যবসা ও কনফারেন্স ভিত্তিক সফরেও জটিলতা বাড়বে। বিশ্লেষকদের মতে, ভ্রমণ কমে গেলে আন্তর্জাতিক শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, পর্যটনে ভাটা, যোগাযোগ কমে যাওয়ার মতো সমস্যায় পড়বে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশিরা। তবে সব মিলিয়ে নীতিটি কার্যকর হলে বাংলাদেশিদের যুক্তরাষ্ট্র ভ্রমণ আরও কঠোর ও ব্যয়সাপেক্ষ হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মোরশেদ আলম, বাংলা ভিশন।